আমি আখেরে, আমি জাহেরে, আমি প্রথমবার আমার বাবার কাছে একটা বিষয়, বাবা আসমান দেখেছি, চন্দ্র দেখেছি, সূর্য দেখেছি, বৃক্ষ দেখেছি, মানুষ দেখেছি, অনেক কিছু দেখলাম, পাহাড় পর্বত নদী নালা খাল বিল সাগর মহাসাগর সব দর্শন করতে পারলাম, কিন্তু আল্লাহরে দেখতে পারলাম না। এর কারণটা আমি মোটামুটি 18 থেকে 19টি সূরার মধ্যে আল্লাহ বলছে যারা আমাকে দেখতে ইচ্ছা করো তারা যারা উত্তম ইবাদত করে, আমলে সলেহা করে। এখন আমলে সলেহা উত্তম কর্ম, এটা আমি জানি না বাবা, এটা আপনি জানেন। আমরা শুধু আল্লাহকে দেখতে চাই না, আমরা আল্লাহ প্রাপ্ত হতে চাই। কি বলেন? নামাজের নিয়ত শেখার জন্য আমি মালিক ভরসার দরবারে আসি না, রোজার নিয়ত শেখার জন্য পীর লাগে না, লাগে। এটা আমাদের মসজিদের ইমাম সাহেব আছে, উনি আমাদের ভালো করে শিখিয়ে দিন, নাহলে নামাজ শিখতে কিন্তু একটা গ্রাম ধরে শিখা হয়ে যাবে। কিন্তু আল্লাহ দেখা, আল্লাহ প্রাপ্ত হওয়া, এটা আল্লাহর ওলিরা ছাড়া সম্ভব নয়। তো সেখানে দাঁড়িয়ে আমি একটি গানের মাধ্যমে দুটি কথা আমার মুর্শিদের কদমে আরজ করবো। আপনারা নিরাপত্তার সহিত কথাগুলি শুনবেন, যদি নিরাপত্তা পালন করেন তাহলে অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ। এটা মালিক ভরসা করবো, মালিক ভরসা। গান আমি রাখি, গানের মাধ্যমে কিছু কথা। এই যে কোন সাধন করিলে পরে, কোন সাধন করিলে পরে, এই যে কোন সাধন করিলে পরে আমার সেই আল্লাহর যাতে মিশা যায়। বলো কোন সাধনা আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? একটা হলো আল্লাহর সাথে বিশ্ব, আর একটা হলো আল্লাহ প্রাপ্ত। কোন সাধন তো আল্লাহর যাতে মিশা যায়, কোন সাধন করিলে পরে আল্লাহর যাতে মিশা যায়, কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। আর বিচার কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। আচ্ছা বাবা, আমি যে কথাগুলি বলছি এটা কি আপনারা বুঝতে পারছেন? কথাগুলি কি বোঝা যায়? আলহামদুলিল্লাহ। কোন সাধন করিলে পরে আল্লাহর যাতে মিশা যায়, কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত। শরীয়তে কিন্তু বেল গাইবে কি না দেখে আল্লাহর বিশ্বাস করতে হবে। না দেখে বিশ্বাস করেছি, কিন্তু বান্দা যদি হয় তাহলে আল্লাহকে দেখতে
আকারও বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা আকারও বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা নিরাকারে আকারে দেহ নিরাকারে কিভাবে মিলন হয় সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় আকার বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা এই দেহটা আকার আমার প্রভু হচ্ছে নিরাকার এই আকার আর নিরাকারের মিলনটা কেমন করে হয় এটা আমার আরেক চান জানাবে আমার বলা মালিক ভরসার পক্ষ থেকে আজ তুমি সেই দায়িত্ব মিলনেরা হলে সুপ্ত কেমনে হব সেবন প্রাপ্ত জানবো কিসে আত্মতত্ত্ব আবার এই আত্মতত্ত্ব কারে কি বলে কোরআনে কয় নূর হয় আল্লাহ কারে বলে নূরটা জিল্লাহ কোরআনে কয় নূর হয় আল্লাহ কারে বলে নূরটা জিল্লাহ শুনি নূরেই নবী নূরে আল্লাহ সেই নূরে বসত কোন জায়গায় নিরাকার ধরিটা বলে কোন সময় দুরাকার হয়